আসসালামু আলাইকুম। ভ্যালুয়েশন অফ গুডউইল থেকে 7 নম্বর ক্লাস। From the balance sheet and other information gives below. ব্যালেন্স শিট এবং অন্যান্য তথ্য নিচে দেওয়া হয়েছে। Find out the intrinsic value of each equity share taking into consideration of reasonable amount of goodwill. সুনামের মূল্যায়ন করে শেয়ারের অন্তর্নিহিত মূল্য বাইর করার জন্য বলা হয়েছে। শেয়ারের অন্তর্নিহিত মূল্য বলতে ব্যবসায়ের নেট যত সম্পদ থাকবে, মনে করো কোনো ব্যবসায়ের মধ্যে নেট সম্পদ আছে 1,00,000 টাকা, শেয়ার আছে 1,000 শেয়ার, তাহলে শেয়ার প্রতি কত টাকা করে পড়বে? 100 টাকা করে। এই যে শেয়ার প্রতি সম্পদের মূল্য 100 করে পড়বে, এটাই হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার, শেয়ারের অন্তর্নিহিত মূল্য। আবার এখানে বলা হয়েছে যে গুডউইল, এটা বিবেচনা করতে হবে। এই যে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে, এখানে সম্পদ আছে, সব সম্পদ এখানে দেওয়া আছে, কিন্তু সম্পূর্ণ তথ্যের উপরে এই ব্যবসায়ের আরও একটা সম্পদ আছে, যেটার নাম হচ্ছে গুডউইল অথবা সুনাম। যদিও এখানে গুডউইল এট কস্ট আছে, এখানে সম্পূর্ণ তথ্য মিলিয়ে আরও একটা গুডউইল অথবা সম্পদ আছে। এখন আমি যেহেতু ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার, শেয়ার প্রতি সম্পদের মূল্য বা শেয়ারের অন্তর্নিহিত মূল্য, এটা যে আমি বাইর করব, সম্পদের সাথে অবশ্যই গুডউইলটাও কিন্তু যোগ করে নিতে হবে। ব্যবসায়ের আলাদা করে যে গুডউইল আছে, সকল তথ্য মিলিয়ে এটাও কিন্তু যোগ করে নিতে হবে। তাহলে কি করতে পারি? আগে আমাকে যে কোনো একটা মেথডে গুডউইলটা নির্ণয় করতে হবে এই অঙ্কটার। তো গুডউইল নির্ণয় করার জন্য সরাসরি এখানে কোনো মেথড বলা নেই, তাহলে আমি সুপার প্রফিট মেথডে গুডউইলটা নির্ণয় করব। যা যা তথ্য দেওয়া আছে, তো গুডউইল এট কস্ট দেওয়া আছে, এটা আসবে। প্লান্ট অ্যান্ড মেশিনারি, বিল্ডিং স্টক, ডেপ্টর, প্রিলিমিনারি এক্সপেন্স, এটা আসবে না। ব্যাংক ব্যালেন্স আছে, এগুলা সবই তোমরা জানো, ব্যাখ্যা করার প্রয়োজন নাই। ইকুইটি শেয়ার 10 টাকা করে 4 লক্ষ। প্রিফারেন্স শেয়ার 6% ডিভিডেন্ড দিতে হবে, 100টা শেয়ার 1,50,000 টাকা। জেনারেল রিজার্ভ আছে 5% ডিভেঞ্চার, এটা দীর্ঘমেয়াদী দায়। প্রফিট অ্যান্ড লসের মধ্যে 2022 সালের জানুয়ারি 1 তারিখ মানে প্রারম্ভিক 50,000, আর 22 সালের শেষে 4,50,000, তো যোগ করে 5 লক্ষ টাকা প্রফিট হলো। পাওনাদার ক্রেডিটর্স আছে 50,000। দি কোম্পানি প্রসপেক্ট অফ প্রফিট ফর 2023 আর ইকুয়ালি গুড। 2023 সালে কোম্পানির প্রফিটের সম্ভাবনা ভালো। দি ডিভিডেন্ড অন প্রিফারেন্স শেয়ার 2022 ওয়াজ নট পেড। 2022 সালের অগ্রাধিকার শেয়ারে লভ্যাংশ পরিশোধ করা হয় নাই। দি প্রেজেন্ট ভ্যালু অফ বিল্ডিং ইজ 15% হাইয়ার দেন দি বুক ভ্যালু। এই যে বিল্ডিং আছে 2,25,000, এটার 15% বেশি মূল্য হচ্ছে বর্তমান মূল্য। তো 2,75,000-এর 15% আরও এটার সাথে যোগ করে দিব। কোম্পানি ডুইং সিমিলার বিজনেস শো এ প্রফিট অফ 15% অফ মার্কেট ভ্যালু অফ শেয়ার। সমজাতীয় কোম্পানির প্রফিট 15% শেয়ারের বাজার মূল্যের উপরে, তো এটা নর্মাল রেট অফ রিটার্ন। প্রফিট ফর দি লাস্ট 3 ইয়ার্স হ্যাভ শোন অ্যান ইনক্রিজ অফ টাকা 50,000 নইলে। বিগত 3 বছরে দেখা যাচ্ছে প্রতি বছরে প্রফিট 50,000 করে বাড়তেছে। মেক নেসেসারি অ্যাজাম্পশন, তো এখন প্রয়োজনীয় কাজ আমরা করব। এই নিয়মটা না দেখালেই চলবে। আগে কিন্তু আমি গুডউইল বাইর করতেছি। সুপার প্রফিট মেথডে ক্যাপিটাল এমপ্লয়েডের কাজটা আগে করব, যাবতীয় সম্পদ আনার পরে চলতি দায়টা বিক করব, দেন পেয়ে যাব ক্যাপিটাল এমপ্লয়েড। আচ্ছা, আগে ওইটাই লিখে নেই। গুডউইল এট কস্ট যেহেতু আছে, সুতরাং এটা আসবে। প্লান্ট অ্যান্ড মেশিনারি, বিল্ডিং 2,25,000, তার সাথে আরও 15% যোগ করে আনতে হবে। এই যে 15% আরও বৃদ্ধি পাবে।
স্টক আছে 2,50,000, ডেপ্টর 3,50,000, ব্যাংক ব্যালেন্স 85,000। প্রিলিমিনারি এক্সপেন্সটা কিন্তু আসবে না। চলতি দায় কোথায় এখানে? চলতি দায় কোথায় আছে? ক্রেডিটর্স একটাই। এই সম্পদ থেকে দায়টা বিক করলেই তো হয়ে যায় ক্যাপিটাল এমপ্লয়েড। সমাধানটা দেখো। ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। গুডউইল অ্যাট কস্ট, প্লান্ট অ্যান্ড মেশিনারি। তো বিল্ডিং 2,25,000, 2,25,000-এর 15% আরও এখানে যোগ করা হলো, 2,58,750। এটা তো বুঝতে পারছো, বর্তমান মূল্যই তো আনতে হবে। স্টক, ডেপ্টর, ব্যাংক ব্যালেন্স, তিনটার টাকা এখানে নিয়ে আসো, যোগ করো 13,93,000 টোটাল অ্যাসেটস। কারেন্ট লাইবিলিটিস এখানে একটা আছে ক্রেডিটর্স 50,000 বিক করলে। এখানে ক্যাপিটাল এমপ্লয়েড 13,43,750 টাকা। এখন এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বাইর করতে হবে। অবশ্যই নিয়মটা তোমাদের ধারণায় আছে। আগে ক্যাপিটাল এমপ্লয়েড এখানে বসাতে হবে, হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বলে কারেন্ট ইয়ার প্রফিটটা এখানে আনতে হবে। নন ট্রেডিং ইনভেস্টমেন্ট বর্তমান অঙ্কের মধ্যে নাই, থাকলে বিক করতাম। ডিবেঞ্চার আছে, তো এটার ইন্টারেস্ট যোগ করব। এখন অবচয়ের যে বিষয়টা, সরাসরি যদি অবচয় উল্লেখ না থাকে, তুমি আনতে পারো নাও আনতে পারো। যেমন বিল্ডিংয়ের বর্তমান মূল্য 5%, তুমি এখানে চাইলে বিক করতে পারো, সমস্যা নাই। আর যদি সরাসরি উল্লেখ থাকে যে অবচয় এত, তখন তো আনতেই হবে, ওনাদের পাওনা নাই। বর্তমান অঙ্কের মধ্যে ইনকাম ট্যাক্সও নাই। ইনকাম ট্যাক্স থাকলে এটাকে না থাকলে 40% ধরে নিতে হবে। টাকাকে 2 দ্বারা ভাগ করে এখানে উপরের টাকা থেকে এটা বিক করে দিলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমরা পেয়ে যাই। তাহলে কারেন্ট ইয়ার প্রফিট কোথায় আছে আমরা দেখি। এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এই যে প্ল্যান ফর প্রফিট ফর 2022 হবে 4,50,000, 4,50,000 কারেন্ট ইয়ার প্রফিট। আর এই যে ডিভেঞ্চার আছে না 5%, তো এটা যোগ করে দিব, আর তো কিছু প্রয়োজন নাই। এখানে ট্যাক্স রেটও দেওয়া নেই। আগে ক্যাপিটাল এমপ্লয়েডটা এখানে বসিয়ে দাও, উপর থেকে নিয়ে আসো হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিটটা এখানে বসাও, তারপর সমন্বয়টা করতে হবে। এই যে ডিভেঞ্চারের ইন্টারেস্ট যেটা এখানে যোগ হবে 75,000-এ 5%, যোগ করলে 4,53,750-এর ট্যাক্স রেট 40%। এখানে বাদ দিয়ে 2,72,250-কে 2 দ্বারা ভাগ করে এখানে নিয়ে আসো, উপরের টাকা থেকে এটা বিক করে দিলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়ের 12,07,625 টাকা। ঠিক আছে, এটা এভারেজ মেনটেনেবল প্রফিট বাইর করার জন্য এভারেজ প্রফিট আগে বছর সংখ্যার আয় যোগ করে বছর সংখ্যা দ্বারা ভাগ করে টাকা এখানে। আর ডিভেঞ্চারের ইন্টারেস্টটাই শুধু আছে, এটা যোগ করে নিব, ইনকাম ট্যাক্স বাদ দিয়ে এভারেজ মেনটেনেবল প্রফিট আমরা পেয়ে যাব। আয়সমূহ 22 সালের 4,50,000। এখানে বলা হয়েছে প্রফিট ফর দি লাস্ট 3 years হ্যাভ শোন এন ইনক্রিজ অফ টাকা 50,000-এর নইলে। বিগত 3 বছরে দেখা যাচ্ছে যে প্রফিট বছরে 50,000 করে বাড়তেছে। তাহলে বর্তমান বছরে যদি 4,50,000 টাকা হয়, আগের বছরে ছিল 4 লক্ষ, তার আগের বছরে 3,50,000 করে কমবে। তো এখানে লাস্ট 3 years যেহেতু উল্লেখ আছে, তো আমরা 3 বছরেরটা নিব। এভারেজ মেনটেনেবল প্রফিট, তো এভারেজ প্রফিট বাইর করার জন্য এই যে 3,50,000 আরও 50,000 বাড়লে 4 লক্ষ, আরও 50,000 বাড়লে বর্তমান 2022 সালে 4,50,000, 3 দ্বারা ভাগ করে টাকাটা এখানে। ইন্টারেস্ট অন ডিভেঞ্চার 75,000-এ 5% যোগ 4,03,750, এটার ইনকাম ট্যাক্স 1,61,500 বিক করো, তাহলে পেয়ে যাবেন 2,62,250। এটা হচ্ছে এভারেজ মেনটেনেবল প্রফিট। এখন পরবর্তীগুলো, এই যে সূত্রগুলো আছে এগুলাই এখন প্রয়োগ করব আমরা, এটা জানা আছে সবার। তো নর্মাল প্রফিট বাইর করার জন্য এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড 2 নম্বর থেকে নিলাম, নর্মাল রেট অফ রিটার্ন 15% অঙ্কের মধ্যে দেওয়া আছে। এই যে নর্মাল রেট অফ রিটার্ন 15%, 1,81,144 টাকা। তো সুপার প্রফিট হবে
এভারেজ মেনটেনেবল প্রফিট 3 নম্বর থেকে এই 1,81,144 বিক করলে 61,106 অ্যাপ্রক্স মানে প্রায়। তাহলে গুডউইল হবে, গুডউইলের সূত্র হচ্ছে সুপার প্রফিটকে পারচেজ ইয়ার দ্বারা গুণ। সরাসরি অঙ্কের মধ্যে দেওয়া নেই, আমরা 2 বা 3 ধরে নিতে পারি। তাহলে 2 বছর ক্রয়ের জন্য 2 দ্বারা গুণ করলাম, 1,22,212 টাকা। 1,22,212 টাকা, এটা হচ্ছে গুডউইল। অতএব বর্তমান অঙ্কের মধ্যে এখানে যত সম্পদ আছে এই সম্পদের বাহিরে আরও একটা সম্পদ আছে, ব্যবসায়ের সুনাম। এই জন্য আলাদা করে ব্যবসায়ের গুডউইলটা বাইর করে নিলাম। এখন নিট অ্যাসেটস বাইর করতে হবে। এখন তো নিট অ্যাসেটস বাইর করার জন্য তথ্যগুলো আমাদের আগেই ধারণায় আছে যে নিট অ্যাসেটসের জন্য টোটাল সম্পদ থেকে আউটসাইড লাইবিলিটি বিক করতে হবে। আবার টোটাল সম্পদে ওই যে গুডউইল এড কোর্স থাকলে আসে, না হলে আসে না, মানে ক্যাপিটাল এমপ্লয়েডে যা আসে সেটাই। টোটাল অ্যাসেটস থেকে আউটসাইড লাইবিলিটি, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, এটা বিক করতে হবে। এখন আমি যদি একটা কাজ করি, সরাসরি ক্যাপিটাল এমপ্লয়েড থেকে যদি টাকাটা নিয়ে নেই, তখন দেখা গেছে যে ক্যাপিটাল এমপ্লয়েডের টোটাল সম্পদ থেকে শুধুমাত্র চলতি দায় বিক করা হয়েছে, দীর্ঘমেয়াদী দায় কোনো বিক করা হয় নাই। কিন্তু নেট অ্যাসেটস পাওয়ার জন্য সকল দায় বিক করতে হবে, আউটসাইড লাইবিলিটি বিক করতে হবে। তাহলে একটা কাজ করতে পারি। কী কাজ? এই যে আমি ক্যাপিটাল এমপ্লয়েড এখানে বাইর করেছি 13,43,750, এখানে টোটাল সম্পদ থেকে শুধুমাত্র চলতি দায় ক্রেডিটর্সটা বিক করা হয়েছে। আমাকে বিক করতে হবে আউটসাইড লাইবিলিটি, সকল লাইবিলিটি। তো দীর্ঘমেয়াদী দায় যেটা আছে এটা আমি বিক করব। এখন এই হলো টোটাল সম্পদ 13,43,750। তো একটা কাজ করি, দেখো তোমরা সবাই বুঝবে। এখন নিট অ্যাসেসটা বাইর করার জন্য, ইন্টারেস্টগুলো বাইর করার জন্য আগে নিট অ্যাসেস বাইর করতে হবে। ওই যে ক্যাপিটাল এমপ্লয়েড এই জায়গায় 13,43,750 বসালাম, আর একটু আগে যে গুডউইল বাইর করছি এই 1,22,212 গুডউইল, এটাও তো সম্পদ। এই সম্পদ ব্যবসায়ের হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে, এটা এখানে যোগ করে দাও। এই হলো টোটাল অ্যাসেটস 14,65,962। আর এটা যোগ করার জন্যই তো এতক্ষণ পর্যন্ত আমরা গুডউইলটা বাইর করলাম, তাই না? এখন এই সম্পদ থেকে চলতি দায় কিন্তু বিগ হয়ে গেছে, ক্রেডিটর্স। তো তোমাদের অঙ্কের মধ্যে এই যে 5% ডিবেঞ্চার, এটা কিন্তু দীর্ঘমেয়াদী দায়, এটা ক্রেডিটর্সও বিক করতে হবে, ডিবেঞ্চারের টাকাটাও বিক করতে হবে। তাহলে 75,000 এখন বিক করে দাও। 5% ডিবেঞ্চার এটা বিক করো, বিক করে 13,90,962 টাকা এখানে হয়েছে, 13,90,962। এখন ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার বাইর করার জন্য অতিরিক্ত কিছু তথ্য এখন জেনে নাও, যেটা আমি আগেই লিখে রেখেছি। যে ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার বাইর করার জন্য এই যে বর্তমানে আমরা যতটুকু এসেছি 14,65,962 ছিল, তো এইটা থেকে প্রিফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ারের টাকাটাও বিক করতে হবে, ডিভিডেন্ডের টাকাও বিক করতে হবে, আর নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা এটাকে ভাগ করতে হবে। তো এখন আমরা যে সম্পদ পেয়েছি এটা থেকে অগ্রাধিকার শেয়ারের টাকাটা বিক করি, অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ডও বিক করি, বিক করে যখন নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ করে নিব তখন আমরা ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার পেয়ে যাব। তো অঙ্কের মধ্যে কী আছে? ইকুইটি শেয়ার দেখো 4 লক্ষ টাকা আছে টোটাল, এটা হচ্ছে সাধারণ শেয়ার। আর প্রিফারেন্স শেয়ার 1,50,000 আছে। তো প্রিফারেন্স শেয়ারের যে 1,50,000 টাকা, এটা আমরা কি করব? বিক করব। 1,50,000ও বিক করতে হবে, আবার 1,50,000-এর 6% ডিভিডেন্ডও বিক করতে হবে। নিয়ম অনুযায়ী কিন্তু দুইটাই বিক করতে হবে। তো বিক করি, আমরা সম্পদ থেকে দুইটাকে বিক করি, তারপর শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করে দিব। দেখো প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল 1,50,000 আর ডিভিডেন্ড, প্রিফারেন্স ডিভিডেন্ড নট পেইড 1,50,000-এর 6% 9,000। 6% কই থেকে পেলাম? 6% তো এখানে আছেই, এই তো 6%। তো এই দুইটা বিক করতে হবে। 13,90,000 থেকে এই দুইটা যোগ করলে 1,59,000 বিক করলে আমরা পাবো নেট অ্যাসেটস অ্যাভেলেবল ফর অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল 12,31,962। এখন নিয়ম হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু পার অর্ডিনারি শেয়ার বাইর করার জন্য 12,31,962-কে শেয়ার সংখ্যা দ্বারা ভাগ। শেয়ার সংখ্যা বলতে সাধারণ শেয়ার, ইকুইটি শেয়ার এখানে 4 লক্ষ টাকার আছে, একটার মূল্য 10 টাকা করে। তো 4 লক্ষকে 10 দ্বারা ভাগ করলে শেয়ার আছে এখানে 40,000।
এখানে শেয়ার টোটাল টাকা হলো 4 লক্ষ, এক একটা শেয়ারের মূল্য 10 টাকা। 4 লক্ষকে 10 দ্বারা ভাগ করলে শেয়ার সংখ্যা বাহির হবে 40,000 শেয়ার। তো এই জন্য 40,000 দ্বারা ভাগ করতে হবে। এখানে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার বা সাধারণ শেয়ার দ্বারা ভাগ করতে হবে। অর্ডিনারি শেয়ারের আরও একটা নাম ইকুইটি শেয়ার। এই 40,000 দ্বারা এখানে ভাগ করা হয়েছে। তখন উত্তরে আমরা পেয়ে গেলাম 30.80 পার শেয়ার। প্রতি শেয়ারে অন্তর্নিহিত মূল্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার 30 টাকা 80 পয়সা করে। বোঝাতে পেরেছি? প্রয়োজনে পুনরায় ক্লাসটা দেখে ম্যাথের সমাধানটা করো।